পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণার মতো কড়া অবস্থান নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধ এবং অভিবাসন নীতি ঘিরে ভ্যাটিকান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন প্রকাশ্যে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পোপকে ধর্মতাত্ত্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম নিয়ে মন্তব্য করার সময় তা অবশ্যই সত্যের উপর ভিত্তি করতে হবে। জর্জিয়ার এথেন্সে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পোপের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই উত্তেজনা আরও বেড়ে যায়। হোয়াইট হাউসের বর্ডার বিষয়ক প্রধান টম হোমানো পোপের সমালোচনা করেন। তিনি বলেন, পোপের উচিত রাজনীতি থেকে দূরে থাকা। তিনি এক টিভি সাক্ষাৎকারে বলেন, ক্যাথলিক চার্চের নিজের অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আগে সমাধান করা দরকার বলে তিনি মন্তব্য করেন। অভিবাসন ইস্যুতে চার্চের অবস্থানকে তিনি হতাশাজনক বলেন। তার মতে এই বিষয়ে চার্চের হস্তক্ষেপ ঠিক নয়। এর আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে কঠোর বার্তা দেন। তিনি বলেন, আলোচনা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পোপ এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন। এর জবাবে ট্রাম্প পোপকে সামাজিক মাধ্যমে আক্রমণ করেন। তিনি তাকে দুর্বল এবং বৈদেশিক নীতিতে অযোগ্য বলে মন্তব্য করেন। এছাড়া তিনি একটি এআই তৈরি ছবি পোস্ট করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন। চাপের মধ্যেও পোপ লিও বলেন, তিনি ভয় পান না। তিনি জানান, যুদ্ধের বিরুদ্ধে তিনি শান্তির অবস্থান ধরে রাখবেন। সোমবার তিনি বলেন, তিনি শান্তির পক্ষে কথা বলতেই থাকবেন। বুধবার আবারও তিনি শান্তি ও আলোচনার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভিন্ন বিশ্বাস থাকলেও মানুষ একসঙ্গে শান্তিতে থাকতে পারে। তার অবস্থান এখনো দৃঢ় রয়েছে। ভ্যান্স আবারও বলেন, পোপ শান্তির কথা বলতে পারেন, তবে ধর্মীয় বিষয়ে সাবধান থাকা উচিত। টম ফোমানো বলেন, চার্চের নিজস্ব সমস্যাগুলো আগে সমাধান করা দরকার। তিনি অভিবাসন ইস্যুতে চার্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই পুরো ঘটনা এখন ধর্ম ও রাজনীতির বড় সংঘাতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি আরও গভীর কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। ভ্যাটিকান ও ওয়াশিংটনের সম্পর্ক এখন অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।